কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে একেবারে শুরু থেকেই সামনের সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। এক টি শার্ট পরেই পতন করেছে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থাকে। কুমিল্লার দেবিদ্বার থানার রিয়াজ উদ্দিন পাইলট মডেল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে মাধ্যমিক পাশ করেন এবং পারুয়ার আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। আব্দুল্লাহ সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয়। তিনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে বাকি সমন্বয়কদের মতো তাকেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ডিবি হেফাজতে। সেই সময়েই প্রথম আলোচনায় আসেন হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের পুরোটা সময় এক টি শার্ট পরার জন্যও আলোচনায় আসেন হাসনাত। তিনি জানান, তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারের পতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটি খুলব না। সরকার পতনের পরও রাষ্ট্র সংস্কারের কাজে বিশেষ ভূমিকা রাখতে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহকে। সরকার পতনের পর 25 আগস্ট আনসার বাহিনীদের সাথে সংঘর্ষে ছাত্রদের বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন তিনি। রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা এবং কোটা আন্দোলনের আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এখন পরিশ্রম করে যাচ্ছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।